হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা পছন্দ করেন খেতে একদম মজাদার ফুচকা আর যারা পছন্দ করেন একদম গরম গরম মালাই চা, মকটেল আর মজার মজার টুনা ফিশ থেকে শুরু করে স্কুইড, তারপরে চিকেন বারবিকিউ আর মজার মজার স্যুপ সব কিছু এক ছাদের নিচে যারা পেতে চান তাদের জন্য কোয়ালিটিফুল খাওয়ার একটা জায়গা হচ্ছে এই মেরিটেজ ঢাকা। এটার লোকেশন কোথায়, রিফিল কেমন করে, সেই সাথে হচ্ছে এটার খাবারের কোয়ালিটি কেমন, কি পরিমাণ আইটেম হচ্ছে সার্ভ করে সব কিছুই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মোট কথা আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেগুলোই। তো আমরা গিয়েছিলাম হচ্ছে ডিনারে। এটার হচ্ছে অ্যাড্রেসটা গাউসিয়া টুইন পিক, লিফটের হচ্ছে 7 নাম্বার, 42 অ্যান্ড 43 সাত মসজিদ রোড, ধানমন্ডি 9 ঢাকা। আর এটার যে বাফেট সেটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন রিজার্ভেশন দিয়ে যাওয়ার। রিজার্ভেশন নাম্বারটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঢোকার পরে হচ্ছে 4টা লিফট ছিল। তো লিফট থেকে ঢোকার পরে ডিরেক্টলি আমরা চলে গেলাম হচ্ছে বাফেটের ভিতরে। প্রথমেই ছিল হচ্ছে পানি আর ছিল হচ্ছে ট্যাং বা ফান্টা, সেটা ছিল হচ্ছে আনলিমিটেড। আর এখানে ছিল বিভিন্ন রকমের সালাদ আইটেম আর সাথে ছিল ভর্তা। এখানে হচ্ছে আমি প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি আর আইটেমটাও বলে দিচ্ছি। আপনারা যদি এখানে হচ্ছে লাঞ্চের জন্য যান 115 প্লাস আইটেম আপনারা পেয়ে যাবেন হচ্ছে 950 টাকায়। এটা হচ্ছে লাঞ্চের জন্য। আর যদি যান হচ্ছে ডিনার বাফেটে তাহলে আপনাদেরকে 125 প্লাস আইটেম হচ্ছে ওনারা সার্ভ করবে, আর যেটার প্রাইস হচ্ছে পার পারসন 1050 টাকা করে। এখানে 3 রকম স্যুপ ছিল, ক্রিমি স্যুপ ছিল, থাই স্যুপ ছিল আর ছিল হচ্ছে চিকেন স্যুপ। এখানে স্প্রিং রোল ছিল, তারপরে ছিল অন্থন ছিল, ভেজিটেবল পাকোড়া ছিল, সাথে ছিল হচ্ছে পটেটো ওয়েজেস, তারপরে ম্যাকারোনি ছিল। আরেকটা জিনিস মজার ছিল সেটা হচ্ছে লাজানিয়া, যেটার টেস্ট ছিল অনেক অনেক মজার। আর ছিল ফ্রাইড রাইস, সাথে ছিল ভেজিটেবল, ওই পাশে ছিল চিকেনের ফ্রাই, আর এটা ছিল হচ্ছে মাটন, বাসমতি চালের মাটন বিরিয়ানি। প্লেন বিয়েবাড়ির যে পোলাওটা সেটা ছিল, এটা ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল। আর এখানে হচ্ছে ক্র্যাব ছিল, টুনা ফিশ ছিল, চিকেন ছিল বারবিকিউ, আর এখানে পিৎজা ছিল। আর এখানে হচ্ছে খুবই মজাদার টুনা ফিশটা ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে কুচলা, আর সাথে ছিল হচ্ছে নানটা অনেক মজা ছিল। আর সেই সাথে ছিল হচ্ছে এটা হচ্ছে মাটন ডাল, বুটের ডাল দিয়ে মাটন, এটা টেস্টও খুব বেশি ভালো ছিল। তারপরে এটা হচ্ছে চিকেনেরই একটা আইটেম, আর সাথে ছিল আসলে অনেকগুলো ছিল, তো সবগুলোর নাম আসলে মনে নেই। এটা মেবি প্লেন রাইস, স্টিম রাইস যেটাকে বলে, এটার সাথে ডাল। এই ডালটা তো 100তে 100, এত পরিমাণ টেস্টি ছিল। আর এখানে ছিল বিফটা হচ্ছে অনেক বেশি ভালো ছিল, আর বেশি পরিমাণে ওনারা রিফিল করছিল, বাট খাওয়া ভালো হচ্ছিল। এটা সামুদ্রিক একটা মাছের ভুনা, এটা ছিল কোরিয়ান স্টাইলের চাউমিন, এটা একটা মাছের নামটা আমার এখন মনে আসছে না। তারপরে এটা ছিল হচ্ছে ভেজিটেবল, আর এটা ছিল হচ্ছে চিকেনের গ্রেভি টাইপের একটা আইটেম ছিল। আর এই পাশে ছিল সালাদ আইটেম, তার ঠিক পাশেই রাখা ছিল হচ্ছে বাফেট যে মেন একটা আকর্ষণ ডেজার্ট আইটেম। ডেজার্টটাও খুব তাড়াতাড়ি খালি হয়ে গিয়েছিল, আমরা যেহেতু ফ্রাইডেতে গিয়েছিলাম অনেক রাশ ছিল। আপনাদেরকে সাজেস্ট করব আপনারা হচ্ছে অফ ডেতে না যেয়ে অন্যান্য উইকডেতে যাওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনারা একটু আরামে খেতে পারবেন। আবার ওই দিন এই পাশটাতে হচ্ছে কিছু একটা অনুষ্ঠান ছিল, একটা বার্থডের জন্য ওই পাশটা বুক ছিল, এই জন্য আরও বেশি রাশ ছিল। এখানে হচ্ছে ফুচকা ছিল, যার দই ফুচকা পছন্দ দই ফুচকা খেতে পারবে, নর্মাল ফুচকা পছন্দ নর্মাল ফুচকাও খেতে পারবে। সাথে ছিল হচ্ছে কফি, আর এই পাশ এটা হচ্ছে মালাই চা ছিল, একদম গরম গরম, খুবই টেস্টি ছিল। আর এখানে 2-3 রকমের মকটেল ওনারা সার্ভ করছিল, আপনার পছন্দ অনুযায়ী ওনারা বানিয়ে দিচ্ছিল। আর এই পাশে একটু খোলা জায়গা ছিল, এটাতে এসি ছিল না, এটা স্মোকিং জোন অথবা ফটো সেশনের জন্য এই জায়গাটা খুবই বেশি সুন্দর। এখান থেকে বসে সম্পূর্ণ ঢাকা শহর দেখা যায়। তো আমরা একটু দেখছিলাম, দেখে তারপরে এই জায়গাটাতে এত সুন্দর আলো ছিল, খুব সুন্দর সুন্দর ছবিও উঠছিল। এই মেরিটেজ ঢাকার বাফেটটাতে একটা জিনিস খুব না বললেই নয়, যেটা হচ্ছে
হচ্ছে এখানে লাইটগুলো বেশ ভালো ছিল, রাতের বেলার ছবি অনুযায়ী অনেক সুন্দরভাবে ছবি তোলা যাচ্ছিল। এই জন্য আমার এটা খুব বেশি ভালো লেগেছিল। আর অনেকগুলো জনই ওনারা হচ্ছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য এগুলোকে মাথায় রেখেই করেছে, যাতে করে যারা এখানে আসবে তারা শুধু খেতে না, সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্সে ছবিও তুলতে পারবে। আরেকটা আইটেম ছিল গোলাপ জামুন, একদম গরম গরম। এটা আমি কোনোটাতে দেখিনি। আর এক একটা টেবিলে তো কোক কমপ্লিমেন্টারি ছিল, কিন্তু এই আইসক্রিমগুলো প্রেফারেন্স ছিল, আপনারা হচ্ছে টাকা দিয়ে তারপরে খেতে পারবেন। তো লাঞ্চের যে টাইমটা সেটা হচ্ছে 1টা থেকে 4টা, আর ডিনারের যে টাইমটা সেটা হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত। অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কল দিয়ে বুকিং করে আসবেন, কারণ এইসব বাফেট সবসময় দেখা যায় বুকিংই থাকে। একটু ভালো মানের খাওয়া পেতে চাইলে কিছুটা টাকা বাড়িয়ে আপনারা এখানে আসতে পারেন। এখন আপনাদের সাথে একটু রিফিলটা আমি শেয়ার করছি। এটা কিন্তু রিফিল করার পরে বেশ সুন্দরভাবে কিন্তু ওনারা হচ্ছে যতটা খালি হয়ে যাচ্ছিল ততটা দ্রুতভাবে ওনারা রিফিল করে দিচ্ছিল। এই যে দেখুন, এই ওয়েজেসটা একটু খালি হয়ে যাওয়ার সাথে সাথেই ওনারা একদম গরম গরম এনে আবার রিফিল করে দিচ্ছিল। প্রতিটা জিনিসই ওনারা রিফিল করে দিচ্ছিল। আর ডেজার্টের কথা কি বলবো, ওনারা মোটামুটি রিফিল করছিল। আর ডেজার্টের কোয়ালিটিগুলো অন্যান্য বাফেট আমি যতগুলো খেয়েছি তার মধ্যে এটার আইটেমও বেশি ছিল, প্লাস এটার যে কোয়ান্টিটিটা সব কিছুই পরিমাণেও বেশি ছিল, প্লাস টেস্টও খুব ভালো ছিল। লাস্টে আমি একটু ভাত, ডাল, সুশি, আলু ভর্তা, টমেটো ভর্তা, ডিম ভর্তা, মাংসের ভর্তা এগুলো নিয়ে নিলাম লাস্টে। আর একটা বড় একটা কেক দিয়েছিল, সেটা প্রথম আমি কেটে নিয়ে আসলাম। কেকটা এত সফট ছিল আর জুসি ছিল ডেজার্টে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা 9:30টার দিকে বের হয়ে গেলাম। এটা হচ্ছে একদম বের হয়ে যাব সেই সময় একটু ভিডিও করে নিলাম ঘুরিয়ে বাইরের জায়গাটা। এখানে 4টা লিফট ছিল, যে কোনো একটা দিয়ে আপনারা যেতে পারবেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।